বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত হলো আগামী দিনেও দেশকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত উন্নত মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন আল্লাহর মেহেরবানি এবং জনগণের সহযোগিতায় এইটা সম্ভব হবে ইনশাআল্লাহ। বায়তুল মুকাররম আজকে আমরা পরিষ্কার করছি। আমরা বিশ্বাস করি জামাত ইসলামী যদি এই জাতির খেদমত করার যদি সুযোগ পায়, আমরা শুধু মসজিদ মাঠ ঘাট আমরা শুধু পরিষ্কার রাখবো না, আমরা টোটাল বাংলাদেশকে পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। এত বড় মসজিদকে কম সময় আমরা শেষ করতে পারবো? এবং গতকালই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে 9টা থেকে আমরা আমাদের সকল কর্মীদেরকে নিয়ে আমরা এই বায়তুল মুকাররমকে পরিষ্কার করে দিব। আলহামদুলিল্লাহ আমরা 9টা থেকে সেই অনুষ্ঠান শুরু করেছি। আমাদের ভাইয়েরা শোনার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে প্রোগ্রামের পাশে ছিল ঢাকা ইউনিভার্সিটি, আমাদের সোহরাওয়ার্দী মাঠ এবং আমাদের আরও একটা জাতীয় স্থাপনা আমাদের রমনা পার্ক। সেই 3 জায়গায় গতকালে আমরা আমাদের কর্মী বাহিনীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। বায়তুল মুকাররম আজকে আমরা পরিষ্কার করছি। আমরা বিশ্বাস করি জামাত ইসলামী যদি এই জাতির খেদমত করার যদি সুযোগ পায়, আমরা শুধু মসজিদ মাঠ ঘাট আমরা শুধু পরিষ্কার রাখবো না, আমরা টোটাল বাংলাদেশকে পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যে আবর্জনা সৃষ্টি হয়েছে গত 17 বছরে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি একটাও আবর্জনা কোনো অঙ্গনে কোনো মহলে কোনো আবর্জনা থাকতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী গত 19 তারিখে যে ঐতিহাসিক জাতীয় সমাবেশের ডাক দিয়েছিলেন এবং সেই সমাবেশ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন সেদিন ঢাকা মানুষের নগরীতে পরিণত হয়েছিল। চারদিকে মাঠ পেরিয়ে ঢাকার বিভিন্ন প্রান্তে মানুষের অবস্থান আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি বায়তুল মুকাররমে, আমরা লক্ষ্য করেছি দৈনিক বাংলা, শাপলা চত্বর, কাকরাইল এবং অন্যদিকে কমলাপুর, গুলিস্তান, কাউরান বাজার পর্যন্ত, ওইদিকে কাঁটাবন সায়েন্স ল্যাব পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তারই অংশ হিসাবে জাতীয় মসজিদে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাইয়েরা এখানে অবস্থান নিয়েছিলেন এবং তাদের কারণে মসজিদের কিছু অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করেছি। সেইটা আমরা নিজ দায়িত্বে সংগঠনের আমাদের ভাইয়েরা স্বেচ্ছাশ্রমে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে পবিত্র করে আমরা আজকে সেই কাজটা সম্পন্ন করলাম। এই দেশ হবে দুর্নীতিমুক্ত একটি দেশ, এই দেশ হবে মানবিক দেশ, এই দেশ হবে নতুন বাংলাদেশ। সেই প্রত্যয় নিয়েই বাংলাদেশের সকল প্রান্ত থেকে যারা আগত মানুষ তারা সেই স্লোগান নিয়ে সেই শপথ নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে চলে গিয়েছেন। সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছিল, সেইটা আমরা সেই দিন রাত থেকেই শুরু করেছি সোহরাওয়ার্দী উদ্যানে। এরপরে
আমরা করেছি রমনা পার্কে, এরপরে আমরা জাতীয় মসজিদে আজকে ধুয়ে মুছে পরিষ্কার করলাম। এইভাবে বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্ত হলো আগামী দিনেও দেশকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত উন্নত মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন আল্লাহর মেহেরবানি এবং জনগণের সহযোগিতায় এইটা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে আপনারা স্বেচ্ছাশ্রম দিয়ে সকাল থেকে এই কাজে নিয়োজিত ছিলেন এবং সুন্দরভাবে পরিষ্কার করেছেন। জাতীয় মসজিদ আমাদের অহংকার, জাতীয় মসজিদ আমাদের গর্ব, একটা ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা ধারণ করেছি, লালন করেছি। আগামী দিনেও আমরা জাতির যে কোনো ক্রান্তিকালে আমরা ঐতিহাসিক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।